মুসলমান বাদশাহ জুলকারনাইন আল্লাহ তার এত লম্বা হায়াত দান করেছিল। এই পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ তার দান করেছিল। কত বছর? কত বছর? এত বড় লম্বা হায়াত আল্লাহ দান করেছিল। একটা বছর নয়, 2টি বছর নয়, 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলাইত 12,000 মাইল অতিক্রম করত। ওরে মুসলমান, এই বাংলার জমিনে তার পা ফেলানো লাগতো না। এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা রব্বুল আলামিন তাকে দান করেছিল। ওরে মুসলমান শুনে নাও, অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন বাদশা মুসলমান। শুনে না, বাদশা জুলকারনাইন। এই মুসলমান শুধু তাই নয়, ওনাকে আল্লাহ পাক লম্বা বানাইছিল। মানুষটা ছিল 48 হাত লম্বা। কত হাত? 48 হাত। মানুষ কি মাধবপুরের জমিনে আছে, সিলেট জমিনে আছে, অল বাংলাদেশে আছে? ওরে মুসলমান, একটু বড় হইলে 3.5 হাত পুতুলের মতো মানুষ। তাদের যন্ত্রণায় মানুষ ঘুমাইতে পারে না। এই মানুষের যন্ত্রণায় মানুষ রাত্রে ঘুম যাইতে পারে না, রাস্তায় চলতে পারে না, পথে ঘাটে চলতে পারে না, সন্ত্রাসী কার্যকলাপ করে, কতই না মস্তানি করে, মানুষকে মারে, সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, অন্যায় করো। একবার কি চিন্তা করো, জীবনের প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, জীবনের শেষ কাপড় পরিধান করো অন্যের সাহায্যে। কেন তুমি অন্যের জানমাল হরণ করো রে বান্দা? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, আজকে যার তুমি হরণ করলা, যার পোশাক হরণ করলা, একদিন তো তোমার পোশাক সেই পরাইয়া দিবে রে বাবা। আজকে প্রতিবেশীর হক আদায় হয় না, মুসলমান মা বাবার হক আদায় হয় না, রসুলের হক আদায় করতে পারো না, আল্লাহর হক আদায় করতে পারো না। মুসলমান বলে দাবি করো, কেমন ইমানদার? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মারা গেলেও 3.5 হাত কবর। উজির মন্ত্রী মারা গেলেও 3.5 হাত কবর। মন্ত্রী মারা গেছে বাংলাদেশের, তারও 3.5 হাত কবর। আপনার জন্য 3.5 হাত কবর। হয়তো একটু দামি কাপড়, হয়তো আপনার জন্য কিছু বেশি টাকার দামের কাপড়, আমার জন্য দুর্বল। এইটা হলো আপনার আমার জিন্দেগিরে মুসলমান, শুনে নাও। এই জন্য বাচ্চা সেকেন্দার ওনার প্রজাদেরকে ডাকতে বলতেছিল, প্রজারা শুনে নাও, যেদিন আমি বাচ্চা সেকেন্দার মারা যাব, আমার এই কম যখন তুমি কাপড়ের মধ্যে কাপড় পরাইবা গো, কাপড়ের বাইরে আমার হাত 2টি রেখে দিবা। উজির বলে, হুজুর, আপনার কাপড়ের বাইরে যদি হাত 2খানা রেখে দেয়া হয়, তাহলে মানুষ বলবে বাদশা সেকেন্দার মরণের পর করছায়। বাদশা সেকেন্দার ডাক দেখা, উজিরে শোনো, শুনে নাও, এটা প্রমাণ করে দাও দুনিয়ার মানুষের, আমি বাদশা সেকেন্দারের কোনো সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, স্বর্ণের উপর অভাব ছিল না। আমি বাদশা সেকেন্দার সন্ন্যতে এসেছিলাম, আমি সন্ন্যতে বিদায় নিলাম রে। আমার বুঝবুঝারা শোনো, এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না, থাকার সম্ভব নয়। উজিরে মানুষকে জানায় দিও, মানুষ যেন বুঝতে পারে আমার মতো দুনিয়ার জন্য মনে পড়ে না। বাল্হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, এই জামানার মানুষগুলোর সম্পদ পাইলে শুধু খুশি হয়। সম্পদের জন্য বন্ধুর সাথে বন্ধুতাই নষ্ট হয়ে যায়, সম্পদের জন্য ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পদের জন্য বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আজকে শুধু হায়রত, মীর মোশাররফ লেখলেন হায়রত, মুসলমান কারবালার প্রান্তে অর্থ পৃথিবীর মধ্যে সব জায়গায় মুসলমান, শুনে নাও।
আজকে এই দুনিয়ার মানুষগুলো সবাই আমরা অর্থলোভী হয়ে গেছি। আজকে মানুষের কাছে মানুষের কোনো দাম নাই। এই মানুষগুলো কেন হিংস্র প্রাণীর মতো হয়ে গেছে গো? এই মানুষের দিলে কোনো মায়া নাই, মানুষের দিলে কোনো অন্তরে কোনো মায়া নাই। আমার যুবক বন্ধুরা শুনে নাও, কিন্তু সে কি বোঝে না যে আমার মরা লাগবে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে চিরদিন। জুলকারনাইন মুসলমান যারা মক্কা মদিনায় গেছেন, উত্তরের দিকে একটা মহকামা আছে, মহকামাটার নাম হলো আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এর মধ্যে বাদশা শেখে মুসলমান বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। পরে ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে। উনি বলে গেলেন, দুনিয়ার মানুষ, আমার সামান্য হায়াত, এই হায়াতের জিন্দেগিতে আমি খোদার গোলামি ঠিক মতো করতে পারলাম না। তোমরা এই আমার মতো ভুল করো না, তোমরা রব্বে কারিমের গোলামি করো। যে ব্যক্তি 1600 বছর হায়াত পেয়ে বলে সামান্য হায়াত, আর আমরা আখির নবীর উম্মতের হায়াত মাত্র 60 বছর গো যুবক। 60 বছর, 50 বছর, 40 বছর, উঠতে বাঁচলেও 80 বছর। আমাদের মাননীয় মন্ত্রী উনি বেঁচে গেলেন মাত্র 80 বছর। এই তো আপনার আমার জীবন রে বন্ধু। তারপরও কেন সুদ খাও, তারপরও কেন ঘুষ খাও, তারপরও কেন জিনা ব্যভিচার করো, কেন তুমি অন্যায় করো, কেন তুমি জুলুম করো? একবার কি চিন্তা করে দেখো না? এই দুনিয়ার সম্পদের পাহাড় গোল্লা, সম্পদের পাহাড় গোল্লা পরের জমি ফাঁকি দিলা রে। ভাই হইয়া বাইরে ফাঁকি দিলা, বাবা হইয়া সন্তানের ফাঁকি দিলা। ওরা যুবক, কত মানুষের জমি তুমি দখল করে নিলা, অফিসে বইয়া সুদ খাইলা, ঘুষ খাইলা, কিন্তু একবার ভাবো না এই দুনিয়া ছেড়ে চলে যাবা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বাবারা শোনো রে, আগামীকাল আপনার আমার জন্য সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। আগামী দিন বেঁচে থাকবো কেউ বলতে পারি না রে যুবক। কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষকে হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে রে ভাই। কত মানুষ, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, খানা খাইতে যে মারা যায়। কখন কলহানাতে কার মৃত্যু হবে কেউ বলতে পারি না। এই জন্য সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি হও, কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কারণ আগামীকাল আগেই বললাম সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। এই মাহফিল থেকে বাড়ি ফিরে যাব কেউ বলতে পারি না। এখনই যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, ধরা পড়ে যেতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ যুবক, রে তো গেল মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন ছিল গো। এই পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশাহ, তার মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফের। কাফেরদের মধ্যে একজনের নাম হলো বাদশাহ নমরুদ। আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় দান করেছিল। এই দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতি ছিল। ও আমার বাজানেরা, রব্বুল আলামিন তাকে একটা সতী সাথী নারীর ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু পরিবর্তন হয় না। এই দুনিয়ার মধ্যে একজন সাধারণ কর্মচারী ছিল, এর থেকে পাহারাদার। এরপরে মুসলমান, শুনে নাও, হয়ে গেল উজির। এই দারওয়ান থেকে হয়ে গেল মুসলমান উজির।
উজির থেকে হয়ে গেল এমপি, এমপি থেকে হয়ে গেল মন্ত্রী, মন্ত্রী হয়ে গেল প্রধানমন্ত্রী, অমুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এরপরে হয়ে গেল প্রধানমন্ত্রী। চিন্তা করে ফেরাউন, চিন্তা করে নমরুদ। মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে যেমন রাজত্ব পাওয়া যত সহজ, আল্লাহ হয় সেই তার সহজ। এই কপাল পোড়া দুনিয়ার মধ্যে এত কিছু পাওয়া পরু রব্বে কারিমের সঙ্গে নাফরমানি করেছিল। শেষমেশ সর্বশেষে উনি খুদাই বলে দাবি করেছিল, আমি নিজেই খোদা। আমার বাবারা আমার শুনে নাও, তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচায় রাখে নাই, ওকেও দুনিয়া থেকে চির বিদায় করে দিছে। আমার বাবারা আমার শুনে নাও, আর একজন কাফের ছিল যার নাম হলো বাদশাহ বুখতানসর। এই পৃথিবীর মধ্যে সে ছিল জিনাকারী, পৃথিবীর মধ্যে সবচাইতে ঘুষখোর জিনাখোর। প্রতিনিয়ত নতুন নতুন নারী পান করত। এই দুনিয়ার মধ্যে যে তারে সুন্দরী নারী এনে দিত, তাকে মোটা অঙ্কের উপহার তাকে দেয়া হতো। আমার বাজানরা আমার শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন তাকে এত কঠিন রোগ দিয়ে তারে শেষ করে দিল। এই জমিনের মধ্যে তারও পচায়া গলাইয়া এই দুনিয়া থেকে শেষ করে দিল রে মুসলমান। এই জন্য যত বলো রাজা বলো, ফিরাউন বলো, ও মুসলমান, নমরুদ, ফিরাউন, কারুন, যারা খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমি আপনিও থাকবো না, চিরবিদায় হয়ে যাব। এই যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কথা হচ্ছে কেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর ভিতর মন, ঘুমায় না রে, বলো মন ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায়। বাড়ি গাড়ি সুন্দর নারী, ওদিন কি আর সঙ্গে পাবিও, ও তুই বাড়ি গাড়ি সুন্দর নারী, ওদিন কি আর সঙ্গে পাবিও, তোর সাদের দেহ খাবে পোকে, তোর সাদের দেহ খাবে পোকে, কেন বোঝো না রে মন, ঘুমায় না রে ও মন, ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মাঝার মন, ঘুমায় না রে ও মন, ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, খবর মাঝার মন। যাদের মায়ায় কাটাইলি কেউ না তোমার সঙ্গী হবে গো, তুমি যাদের মায়ায় কাটাইলি কেউ
না তোমার সঙ্গে হবে মন, সঙ্গে তোমার আমল নামা, সঙ্গে তোমার আমল নামা, এ জিন্দেগি বড় মন, গোমায় না রে অমন, গোমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা যার মন, ঘুমায় রে। এ আমার ভাইরা, বলতেছিলাম পৃথিবীর মধ্যে কত বছর, কত রাজা, কত পুঁজির, কত মন্ত্রী আসলো, সবাই দুনিয়ার মাসিরি চলে গেল। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো, এই মরণের হাত থেকে পালানোর কোনো পথ নাই। বাবারা, আমার কথাগুলো বলতে যাইয়া অনেক লম্বা আলোচনা চলে আসে। 25 জন নবীর কথা উল্লেখ করেছে কোরআনুল কারীমের মধ্যে। আরেকজন নবীর নাম, যার নাম হলো মুসলমান, যার নামটা আছে কোরআনুল কারীমের মধ্যে লোকমান হাকিম। উনি যখন রাস্তা দিয়ে যাইতো, জঙ্গল দিয়া যাইতো, গাছে ডাকতে বলতো, লোকমান তুমি আমারে নিয়ে যাও, অমুক রোগের ওষুধ ছেড়ে যাবে রে লোকমান। এরে পাহাড় নদী নালা সব পার হয়ে যাইত। লোকমান খুঁজতে লাগলো অমার হয়ে যায় কেমনে করে, কারণ সব রোগের ওষুধ যদি পাইলাম, কোন সময় যেন কোন গাছটা বলে ফেলবে, লোকমান রে আমাকে সঙ্গে করে নিয়ে যাও, তুমি অমরত্ব লাভ করবার মরবা না। লোকমান হাকিম জঙ্গলে জঙ্গলে পাহাড়ে নগরে ঘুরলেন, শুধু এই গাছের সন্ধানে ঘুরলেন, কিন্তু ক্লান্ত হয়ে গেলেন। ছেলেদেরকে ডাকতে বললেন, ছেলেরা রে, কত রাজা, কত বাদশা, কত কে আসলো দুনিয়ার মধ্যে, আমি লোকমান সময়টা কাটাইলাম এপার হইয়া ওপার দিয়া জঙ্গলে, একদিনে এমন কোন সবজি, এমন কোন গাছ লতা পাতা পাইলাম না। আমি লোকমানকে ডেকে বলল, লোকমান আমাকে তুমি নিয়ে যাও, এটা পান করলার মরণ হবে না। তার মানে মরণ যে হবে মধ্যে কোনো সুন্দর না। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সুতরাং কত রোগের ওষুধ পাইলাম রে, মরণ রোগের কোন ওষুধ নাই। এই মরণ রোগের কোন ওষুধ নাই, ওষুধ নাই। আমার বাবারা, আমার শুনে নাও, ওই যে বললাম আমি আগেই শুরুতে বলছি, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কিতাব, এই কিতাবের মধ্যে মুসলমান লেখা দেখলাম 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, অনেকের কত মানুষের জানাজা পড়াইলাম, আপনাদের পীর সাহেব কেবলা আসরে মুসলমান শুনে নেন, কত মানুষের দাফন করাইছে, কত মানুষের জানাজা পড়াইছে, কত মানুষের কবর খনন করেছে রে মুসলমান, কত মানুষ মরার সময় মুসলমান, এই মৃত্যুর সময় অনেকের মুসলমান জিব্বা বাইর হয়ে গেছে রে। অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে গো, অনেকেই মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। তাদের মৃত্যুটা কত কঠিন, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মরণের পেয়ালা পান করতে হবে। কোন সন্দেহ আছে? কার কার মরণ হবে না একটু হাত তুলে দেখান। মরণ নাই কার কার একটু হাত তুলে দেখান। সবাই মরবেন, কেউ মরবেন মুসলমান শুনে না। মরণ আছে কার কার একটু হাত তুলে দেখান, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও যুবক শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। এর মুসলমান, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, চারজন ব্যক্তি এখনো জীবিত। তার মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে, যার নাম হলো হযরত মুসলমান শুনে নাও, শুনে নাও। এই পাহাড়ের দায়িত্ব যিনি আছে তার নাম হলো ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ বড় পাহাড় নগর দায়িত্ব দিয়েছে, বড় বড় পাহাড় দেখাশোনার দায়িত্ব। আপনাদের মাধবপুরও আমি এর আগে কোনো দিন দেখি নাই। এই বছরে মুসলমান কিছুদিন আগে গিয়েছিলাম, এই পাশে এত সুন্দর মুসলমান। আমরা জানতাম শ্রীমঙ্গলে পাহাড়, আমরা জানতাম সিলেটে পাহাড়, চার বাগান কত সুন্দর দেখার মনোরম পরিবেশ। আমি গুনাহগার গিয়েছিলাম রে মুসলমান, এত সুন্দর পরিবেশ দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর পাহাড়, কত সুন্দর চার বাগান, কত সুন্দর নদী, কত সুন্দর বালি দান করেছে রব্বুল আলামিন। ও আমার বাজানেরা শুনে নাও, এই জমিনের মধ্যে যে কথাগুলো বলার জন্য আমি আপনাদেরকে বলে যাই, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এত সুন্দর কিছু রব্বুল আলামিন দান করলো। এই পাহাড়ের দায়িত্ব দিলেন একজন নবীকে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। একজন পানির দায়িত্ব আছে, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। একজন জান্নাতের মধ্যে এখনো জীবিত অবস্থায় আছে, একবার মারা গেছে আবার জীবিত হয়েছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন পয়গম্বর আমার নবীর উম্মত হয়ে আসবে, বড় আফসোস করেছিল, আল্লাহ তুমি আমারে আখেরি নবীর উম্মত বানায়ো। যে নবীর এত দাম, যে নবীর এত সম্মান, যে নবীর দেশ দুনিয়ার মধ্যে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা, আরো জোরে। যে নবী বলেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এখন মুনাফিকরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। যদিও নবীদের সম্মানে আমি শোনা যেতে পারবো না, তবুও বলা লাগবে, যেহেতু কবর আসরের দিকে গেল। কারণ একমাত্র মুসিবতের কান্ডারি হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড়, আরো জোরে জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড়। মদিনায় যেতে চান না আব্বা? মদিনায় যেতে চান না? আল্লাহর ওলিকে ওসিলা করেন। 6 শ্রেণী মানুষের ওসিলা করে দোয়া চোয়া যায়। নাম্বার নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। আল্লাহর ওলি বসে আছে, তাকে আল্লাহ, আমার আল্লাহর ওলির ওসিলায় আল্লাহ আমাদেরকে মদিনায় নাও। বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে, আরে করি কিউ আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড়
সালাম আমি করব গিয়া, সালাম আমি ওর নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। কে যাও ভাই মাধবপুরবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি দিও গো। গরিব আমি বাংলায় বাড়ি, হায় হায় গরিব ওরে যাইতে বুঝি পারলাম না, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। আশেক ভাইরা রে, চোখের পানি ছেড়ে কান্দেন, কখন আল্লাহ কি কবুল করে নিবে বলতে পারি না। হাসি রহস্য না, মাহফিলের ময়দান আসবেন চোখের পানি ফেলানোর জন্য। মাহফিল তো বিনোদন হয়ে গেছে, এখন চোখের পানি আসে না, আনন্দ ফুর্তি রং তামাশা করে আলোচনা না বাবা। মাহফিল আসবেন গুনাহ মাফের আশা করে, কারণ আল্লাহ মা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে যায় প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন কবরের কথা চিন্তা করে জীবনে যত কবিরা গুনাহ করছে, এই তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। এখন চলতেছে বিলায়াতের জামানা, ওলি আল্লাহদের জমানা, ওলি আল্লাহদের জমানা। আল্লাহর ওলি বসে আছে, চোখের পানি ছেড়ে কানবেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের কথা মনে করে, জাহান্নামের ভয়, মরণের ভয় চিন্তা করে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহান, আর একটু জোরে বলেন না মারহাবা। সুতরাং যত মাহফিলে যাবেন ওয়াজের ভিতরে চোখের পানি ফেলার চেষ্টা করবেন, একটু মাছের চোখের মতো একটু পানি গড়ায় ফেলবেন। রব্বুল আলামিন এই চোখ দুটো জাহান্নামে দিবে না, কারণ আমাদের তো চোখে কান্না নাই। আসলে মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হার্টের নিচে গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। মানবদের 6 লতিফা, আল্লাহর ওলিদের কাছে না গেলে লতিফাই চেনবেন না, কোন লতিফায় কি কাজ করে এখন লতিফাই চেনেন না। নফসে আম্মারা ঠিক করতে পারেন নাই, নফসও এখন কন্ট্রোল করতে পারেন নাই, কোন নফস কি কাজ করে। এই নাম লোভ, লালসা, কাম, ভাব, এগুলো যে বন্ধ করার জন্যে যে সমস্ত নফসকে কন্ট্রোল করার দরকার, এগুলো এখনো এলমে তাসাউফ জানি না। এলমে তাসাউফের জ্ঞান যদি না জানি, না মানি, ওর পাশে নামাজি হবে না। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, এই আমরা আজকে খালি শরিয়াতের আলেমরা, শরিয়াতের আলেমরা শুধু আমরা এই শরিয়াতের আলেমের পিছে যে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। এলমে তাসাউফের জ্ঞান যার ভিতরে নাই, তার সাথে কথা না বলাই উত্তম, তার থেকে দূরে থাকা ভালো। এই জন্য একটা হলো এলমে হুজুরি, এলমে হুসুলি, এই সিনাই সিনাই জ্ঞান। আই মুসলমান, এই জ্ঞান আল্লাহর ওলিদের দপ্তরে গেলে পাওয়া যায়, কামেলে মোকাম্মেলের কদমে গেলে পাওয়া যায়। এই জ্ঞান যারা অর্জন করেছে তখনই তো আনাল হক, কানাল হক, আল্লাহ 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 ভিতরে জারি হয়ে যাবে। কারণ এই কাশফু খুলে যাবে যখন তার হৃদয় রাজ্য যখন পরিষ্কার হয়ে যাবে, মানব দেহের ওই গোস্তটা যার পবিত্র হয়ে যাবে, পূর্ণিমা চাঁদের মতো তার হৃদয়খানা হয়ে যাবে, তখন এই দিলের মধ্যে আল্লাহ 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 জিকির জারি হবে। তখনই তার জবানে ওই মনসুর হাল্লাজের মতো আনাল হক, কানাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ। শরিয়াতের মৌলানা মনে করছে ও আল্লাহ নিজে দাবি করছে, ন, কারণ ও তো আল্লাহর হয়ে গেছে। কিন্তু শরিয়াতের মৌলবীরা ওয়াজ করতে এক হয়, যখন বান্দা আল্লাহর হয়ে যায়, বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, আল্লাহর হাত বান্দার হাত, বান্দার হাত আল্লাহর হাত। মুনাফিকরা বলার সময় বলে, কিন্তু যখনই ওই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, পাগল হয়ে যায়, তখনই মুকাম্মেল। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, মনসুর হাল্লাদ যখন আনাল হক, কানাল হক, এই ওয়াজগুলো কত করব বাবা? এই ওয়াজগুলো করার দরকার তাসাউফ ভিত্তিক আলোচনা, কিন্তু করতে গেলে তা আমার তো সাবজেক্ট দিয়েছেন কবরে, কিন্তু এগুলো দরকার, আপনারা এগুলো তো বুঝবেন নাই, বোঝানোর দরকার। এই এলমে, এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে শরিয়াত, এলমে তরিকত, এই জ্ঞানগুলো অর্জন করতে হলে আমাদেরকে বসতে হবে, তাসাউফ ভিত্তিক আলোচনা করতে হবে। এই জ্ঞানের অধিকার আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ইমান, এহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত,
হাকিকত মারিফাত। এই জন্য এগুলো বুঝতে হলে কামেলের নিকট বসতে হবে, তার গা ঘেঁষে বসতে হবে, তার কদমে বেশি বেশি যেতে হবে। যা পর 12 বছর গোলামি করলে পশুত্ব দূর হবে, আরো 12 বছর গোলামি করলে তার ভিতর মানবতা আসবে। 3 বরং 36 বছর যদি গোলামি করা যায় তাহলে কিছু আশা করা যায়। জোরে বলেন না মারহাবা। এখন আমাদের দেশের অবস্থা হলো দূরই যে পেয়ে গেছি, বাপদাদার সম্পদ বাগাবাগি করে নিছি, অবস্থা খুব খারাপ। এই জন্য বাবা এই ওয়াজগুলো আমাদের আলেমরা অনেকে জানেও না। তাসাউফপন্থী, তাসাউফ কাকে বলে এইটাই যদি এখন একটা আলেমরা জিজ্ঞাসা যে ভাই 6 লতিফার ওয়াজ করেন, আমার মন বলে আমার দেশের আলেমরা সব তাকায় থাকবে, আবার লতিফ আকারে কয়। কথা বুঝেননি? কোন লতিফার কোন কাজ, কোনটার কি কাজ আমার বাবারা। এই জন্যে আমাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জ্ঞান অর্জন করতে গেলে অনেক। আমার পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি যার উপরে, আমার শরীয়তের মৌলবীরা পীর শুনলে মাথা খারাপ, কাজে পীর কোনো কোরআনে নাই। কোরআনে পাবি কেমনে? পীর তো ফার্সি ভাষা। পীর কি ভাষা? ফার্সি ভাষা। আরবিতে বলে মুর্শিদ, কোরআন আসছে আরবি ভাষায়। মুর্শিদ ইংলিশে বলে গার্জিয়ান, বাংলায় বলে অভিভাবক, আর ফার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ, মুরব্বি, গার্জিয়ান। পীরে যারে দয়া করে মোরদা দেল তার জিন্দা হয়। বলো পীরে যারে দয়া, ও ভাই মোরদা দেল তার জিন্দা হয়। আরে অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। চারিদিকে ঝামেলা, সংসারের ঝামেলা, বিবির ঝামেলা, ছেলের ঝামেলা, মেয়ের ঝামেলা। এই ঝামেলার মধ্যেও পীরকে যখন রাজি খুশি করা যায় তখনই আল্লাহ রব্বুল আলামিন রাজি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন মারহাবা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলো ইব্রাহিম কামেলে মোকাম্মেল অলি আমার খোদা প্রিয় মৌলানা, ওই কদমে নিসার হয়া জীবনটা দাও বিলিয়া। ওই কদমে নিসার হয়া দাও বিলিয়া। জোরে জোরে বলো মারহাবা। এই সমস্ত আধ্যাত্মিক কত কথাগুলো বলতে হলে আশেক মাসুকে ছাড়া ওয়াজ করে শান্তি পাওয়া যায় না। আশুকের কাছে মাসুকের সন্ধান পাওয়া যায়, কিন্তু শরিয়াতের মৌলবীদের কাছে আয়া ওয়াজ করতে গেলে এইসব শরিয়াতের মৌলবীরা বুঝবে না। কথা বুঝেননি? যেমন শরিয়াতের বিদ্যা অর্জন করতে গেলে স্কুল কলেজে যাওয়া লাগে, মানে ফাতের প্ল্যাটফর্ম শিক্ষা করতে লাগলে এটা কামেলে মোকাম্মেলের কদমে যেতে হয়। জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথাগুলো আমি বলতেছিলাম যুবকরা শোনো গো। এই যে কথা আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো।
ইদ্রিস আলাইহিস সালাম মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না, কোনোদিন মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন দুদিন তিনটা দিন পার হয়ে গেল, কোনো মেহমান পায় না। ইদ্রিস আলাইহিস সালাম অনাহারে রইলেন। রব্বুল আলামিন পাগলের দেখা কষ্ট পায়। ওই যে মুসলমান, ওই পাগল আল্লাহর পাগলরে দেখে আল্লাহ নিজেই কষ্ট পায়। ডাক দে বলে, জিবরিল রে তাড়াতাড়ি যাও, তুমি আমার ইদ্রিসের মেহমান হও, মেহমান হইয়া ইদ্রিসের খানা খাওয়াও, কারণ ক্ষুধার্ত অবস্থা আছে, আমি রব্বি কারিম সহ্য করতে পারি না। আমার বাজানেরা শুনে নাও, জিবরিল আমিন মানুষের সুরত ধরে আসেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে। সালাম দাস, সালাম আলাইকুম নবী ইদ্রিস, আমি ক্ষুধার্ত অবস্থা আছি, আমার কি মেহমানদারি করাবেন? আমি তো মেহমান খুঁজতেছি, চলো বাড়িতে চলো। কয় দিনটা তো পার হয়ে গেল, আমরা ইফতার করব, রোজা রাখবো। সারাদিন যেহেতু খাই নাই, রোজা রাখার নিয়েতে ছিলাম, দাঁড়াও মাগরিবের আজান পড়লে আমরা রোজাটা ভেঙ্গে ফেলবো। ও মুসলমান, যখন আজান পড়ে গেল, ইদ্রিস আলাইহিস সালাম ইফতার করা শুরু করলো। আর মুসলমান জিবরিল আমিন তো উনি তো মানুষ নয়, ফেরেশতা, উনি তো কোনো খানা খায় না, মুখের সামনে নিয়ে বসে আছে। বিবি ডাক দে কয়, স্বামী রে, আপনি কত বড় ভুল করলেন, আপনি মেহমান ছাড়া 3 দিন খানা খান না, অথচ এখন তো খানা খাইলেন, আপনার মেহমান তো খায় না, মেহমান তো খায় না। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই আপনি কেন খান না? বলে, বেয়াদবি মাফ করবেন, আমি আসলে মানুষ নয়, আমি হলাম জিবরিল আমিন, আপনি না খেয়ে আসেন আজ 3টা দিন, রব্বি কারিম আপনাকে দেখে বড় মায়া লাগছে রে, রব্বুল আলামিন আমারে পাঠায়া দিছে মানুষের সুরত দইরা, যাতে করে আপনার খানার ব্যবস্থা করি। রে আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, ওই বান্দা না খেয়ে থাকলে আমার রব্বি কারিম কষ্ট পায় রে। যে বান্দা আমার রব্বি কারিমের হয়ে গেছে গো, এই বান্দার গায়ে আসর লাগলে আমার রব্বি কারিম বড় কষ্ট পায়। এই বান্দা যখন বলি মুখটা মজার হয়ে যায়, রব্বে কারিম অসন্তুষ্ট হয়ে যায়। এদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে কষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। বুখারীর হাদিস তো আছেই, যারা আমার ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করবে, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এখন ইনাদের কথা বলতে যায় আবার আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউ লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মুসলমান, নামাজের গালা নাই, হজের গালা নাই, জাকাতের গালা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে জাল্লা নিজের ডাইরেক্ট অ্যাকশন করছে, আলা শব্দ ব্যবহার করছে, সাবধান করে দিছে রে মুসলমান। কুরআন 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল নিজে বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাউ লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দালা হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনাও, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনাও। জোরে বলো মারহাবা। খোদারি প্রেমে জীবন দিছে,
এ দুনিয়ায় তার বলতে কিছু নাই। ভক্তদের লইয়া কাদেশে নিরালায়, ভক্তদের লইয়া কাদেশে নিরালায়, কর মার্জনা গোনা তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলো মারহাবা। কষ্ট হয়নি আপনাদের? নাও শাও পিরা নাও মাও, 63 কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, 63 কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা নবীনা শাফিনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পাক কালামের ঘোষণা। নবীর উপর পড়েন দুরুদ, নবীর উপর পড়েন দুরুদ ফেরেশতায় আল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا صلوا عليه وسلموا تسليما, পাক কালামের ঘোষণা, صلوا عليه وسلموا تسليما, পাক কালামের ঘোষণা। নবীর উপর পড়েন দুরুদ আল্লাহ পাকের ঘোষণা, নবীর উপর পড়েন দুরুদ আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা নবীনা শাফিনা মাহাত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফিনা। এ দুনিয়ার মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম বলে, ও জিবরিল, তুমি আমারে ধোঁকা দিয়ে খাওয়াইলা, আমার সাথে এখন তোমার মিতে পাতাইতে হবে, দোস্ত পাতাইতে হবে, আমার সঙ্গে এখন বন্ধুতায় পাতাইতে হবে। বলে, আমি হলাম জিবরিল, আপনি হইলেন মানুষ, কেমনে মিতে পাতাইব? আমার আল্লাহ কয় জিবরিলে, জিত আমার বন্ধুরে তুমি ধোঁকা দিছো, তাড়াতাড়ি দোস্ত পাতাও, দেরি করো না। কয় দোস্ত পাতাইলাম। কইবার আমারে এখন মারতে হবে, এখনে মারতে হবে, এরপরে জিন্দা করতে হবে, জান্নাত জাহান্নাম দেখাইতে হবে। জিবরিল আমিন কয়, হুজুর আপনার এখন মরণের সময় হয় না, আমাকে মারতেই হবে, দেরি করা যাবে না। আল্লাহ কয়, রে আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইদ্রিস রে যাও, জানটা বাইর করে দাও, আবার জিন্দা করো, আসমান জমিনের মধ্যে সব কিছু দেখাও, জান্নাত জাহান্নামগুলো দেখাও। ইদ্রিস আলাইহিস সালামকে ইন্তেকাল করালেন, এরপরে জিন্দা করলেন, জান্নাত জাহান্নামগুলো দেখাইলেন। জান্নাতের মধ্যে যাই ইদ্রিস আলাইহিস সালাম আর আসে না, জান্নাত দেখে ইদ্রিস আলাইহিস সালাম বড় পাগল হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, রব্বি কারীম, তোমার জান্নাত এত সুন্দর, জান্নাতের বিবরণ আমি কি করে আজকে আমি বলবো, বর্ণনা করবো। আল্লাহ, তোমার এই জান্নাত দেখে আমার মন চায় না আর যাইতে। পিছন থেকে মুসলমান আজরাইল ডাক দেয়, জিবরিল আমিন ডাক দো, বন্ধু আসো আসো, তুমি কথা দিছো তুমি জান্নাত দিকে চলে আসবা। একটা দড়ি আসিয়া আবার দৌড়তে চলে গেলেন জান্নাতের মধ্যে। আজরাইল মুসলমান জিবরিল কয়, বন্ধু তুমি আসো। বলে, আজরাইল জিবরিল রে আগে বলো মানুষের
জন্ম হয় কয়বার? কয়েকবার। মানুষের মৃত্যু হয় কয়বার? কয়েকবার। মানুষকে জান্নাত জাহান্নামে দেয় কয়বার? কয়েকবার। তাহলে জানো জিবরিল তুমি যাও, তাড়াতাড়ি যাওয়ার, আমার চিন্তা করো না। আমার জন্ম হয়েছে একবার, মরিছি একবার, আবার জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমি জান্নাতে আসি, আমি আর যাব না। কয় বন্ধুরে তুমি তো বললা দেখেই চলে আসবো। কয় গেছিলাম তো বাইরে গেছি, আবার দৌড়তে চলে আইছি। তুমি যাও তোমার পথ, তুমি দেখো আমার পথ, আমারে দেখতে দাও। এই জান্নাত তুই আমি আর যাব না, দুনিয়ার জিন্দেগিতে যাব না। রব্বুল আলামিন ডাকতে বলে ইদ্রিস তুমি আমার জান্নাত পেয়ে কি খুশি গো? তুমি কি এই নিয়ামতগুলো পেয়ে খুশি? বলে রব্বুল আলামিন তোমার জান্নাত পেয়ে বড্ড খুশি হইছি, তবে একটু কষ্ট আছে। তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে না। বলে ইদ্রিস রে কি বলতে চাও? বলে রব্বুল আলামিন তোমার আজরাইল আমারে কষ্ট দিছে, গায়ের যন্ত্রণা যায় নাই, আমার মৃত্যু যন্ত্রণা এখনো গা থেকে যায় নাই, প্রচন্ড কষ্ট লেগেছে। আল্লাহ আজরাইল রে, জিবরিল রে তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানায়া তার রূহটা কেমনে নিছো। আয়েশা বলে আসসালামু আলাইকুম। ও ভাই ইদ্রিস। বলে ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আইছি, বলে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর আমি আজরাইল এত বড় দানব, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না। আমি এত বড় দানব রে, আমি আজরাইল। ও ভাই ইদ্রিস শুনে নাও, শুনে নাও, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। কোন কাফের বেঈমান জাহান্নামীদের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আপনার রূহটা আমি বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি আপনার রূহটা বাইর করেছি। আপনার মাথার উপরে শুধু হাতখানা রেখেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, যারা পায়খানা প্রস্রাব করে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমার আল্লাহ, এক নাম্বার বিপদ মৃত্যু, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাইবের পাখি সাড়িয়া। একটু মহব্বতে বলেন আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া। আহা, যত যত্ন করে রাখেন, এই কুয়াশায় ঠান্ডা লাগবে না বলে কত যত্ন করে রাখছেন, কত না আর ওষুধ পানি খাইতেছেন। যত যত্ন করে রাখেন না কেন, উড়ে যেতে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হল কবর।
মানুষের কবর বলতে বোঝায় মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। সুতরাং এই দুনিয়ার মধ্যে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। দ্বিতীয় নাম্বারে বিপদ হলো কবর। একবার চোখটা বন্ধ করে দেখেন, একটা দিন আপনি কেমনে থাকবেন তার মধ্যে, একটা রাত আপনি কেমনে কাটাইবেন, একটা সপ্তাহ আপনি কেমনে কাটাইবেন, একটা সেকেন্ড আপনি কেমনে কাটাইবেন। ওই কবর কিন্তু ছাড়বে না রে মুসলমান, শুনে নাও। এই কবরটা 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরের মধ্যে যখন আপনার শোয়া দিবে আমার যুবক বন্ধুরা আমার, এই 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এটা হলো আরো কঠিন। যেদিন মুসলমান শুনে নাও, এই হাসরের ময়দান হলো আরো কঠিন, যেখানে পিতা চেনবে না, পুত্র চেনবে না, এমনকি পীর সাহেব নিজেও তার মুরিদরে চেনবে না, বেনামাজির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, শরীয়তের বিধান যারা মেনে চলবে না তাদেরকে আপন পীরও চেনবে না। মুসলমান কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাত। এই জন্য মুসলমান শুনে নাও, ইসলামের বিধান মেনে চলবা। ওই হাসরের ময়দান কিন্তু ছাড়বে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনটা পুরা তামা বানায় দিবেন। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, আলোচনাও শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা পুরায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য তো নবী বইলা সুন্নিরা পাগল হয়। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না ঠিক কি না? সর্বশেষ হলো, এখন ওই কবরের আলোচনা, হাসরের আলোচনা করতে গেলে আরো 2-3 ঘন্টা লাগবে। রাত গভীর হয়ে গেছে, আলোচনা নয়, হুজুর কথা বলবে, দোয়া করবে। এই জন্য আমি আর সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। দোয়া চাই একটাই হলো, আপনাদের কাছে দোয়া চাই, দোয়ার দরখাস্ত যে সব শেষ চিন্তা করবেন। এই যে এত কষ্ট করে মাসকে মাস, 1 বছর আগে দাওয়াতটা নিছে, 1 বছর আসতে রে বাবা, 1 বছর আগে দাওয়াতটা নিছে। 1 বছরের পরে মাহফিলটা শেষ হয়ে গেল, ক্ষণিকের জন্য শেষ হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আল্লাহ। এখন একটু পরে আখেরি মোনাজাত পীর সাহেব কিবলা করবে, মাহফিল শেষ। এই তো আপনার আমার জিন্দেগি। দুনিয়াটা খেলার ঘর। আমরা ছোট্টবেলা খেলা করেছি, মাটি ছুটি নিয়ে ঘর বানিয়েছি, আবার 2 ঘন্টা খেলা পর লাথি মেরে ভেঙে দিয়ে চলে আসছি। ঠিক এই দুনিয়াটা একই রকম। এই ক্ষণিকে ছেলে মেয়ের মায়ায় পড়ে অন্যায় অপরাধ করতেছি, সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সবাই আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস পেয়েছিল। নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো তার উম্মাতগণ, নাম্বার 3 হলো তার বিবিগণ, নাম্বার 4 হলো পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। আপনি যদি নবীর উম্মাত বলে দাবি করেন, 1 নম্বরে নামাজকে ভালোবাসতে হবে। 2 নাম্বার হলো আপনার মুসলমান, অপর মুসলমান ভাইকে ভালোবাসতে হবে। এক মুরিদ ভাই আর এক মুরিদ ভাইকে জানের চাইতে বেশি ভালোবাসবেন। কোনো ভেদাভেদ হাঙ্গামা মারামারি করবেন না। 3 নাম্বার, জাজদার বউটা ভালোবাসবেন। এই বউ